হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আছি অনেক বেশি ভালো। আজকে ছিল অগ্নিলার জন্মদিন। গিফট যেহেতু দিয়েছি, ট্রিটটা তো নিতেই হবে। ছোট থেকে অবশ্য আমি খাওয়া দাওয়া একটু বেশিই পছন্দ করি। বড় হয়েও সে অভ্যাসটা যায়নি। তাই তো লেগুনার সামনে বসে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাজি রেখে রওনা হলাম ক্রাশ স্টেশনে যাওয়ার জন্য। বাহির থেকে দেখেই ওদের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল। দরজা খুলে ভিতরে যেতেই শরীর এবং মনের মধ্যে অন্যরকম অনুভূতি হলো। এটা হচ্ছে শীতল অনুভূতি। ভিতরে এসি ছিল, বাইরে ছিল প্রচন্ড গরম। এসির বাতাস খাওয়ার জন্য হলেও এখানে আসতে পারেন। ভিতরে ঢুকতেই দেখি রাজকীয় চেয়ার রাখা। ওয়েটার বলল, আপনার জন্যই রেখেছি মহারাজ, বিরাজমান হন। চেয়ারে বসে উপরে তাকাতেই দেখলাম চিকিমিকি চিকিমিকি কি যেন জ্বলে। তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে দেখি জায়গাটা প্রচুর ফটোজেনিক। এখানে দেখি আরো সুন্দর সুন্দর জায়গা আমার জন্য করে রাখা হয়েছে, যেন আমি এখানে বসে ছবি তুলতে পারি। সাইডে তাকিয়ে দেখি একজন গরিব লোক বেলুন ফুলাচ্ছিল, মনে হয় সে বেলুন বিক্রেতা। হঠাৎ দেয়ালে চোখ পড়তে দেখি বিদেশি ভাষায় যেন কি লেখা। পড়তে পারলাম না, তাই অন্যদিকে মনোনিবেশ করলাম। হঠাৎ চোখ পড়লো এই লাল রঙের বক্সের উপর। এর উপরেও বিদেশি ভাষায় কি যেন লেখা। পড়তে পারলাম না, তাই বোঝার চেষ্টা করলাম এটা কি। পরে বুঝতে পারলাম যারা টাকা ছাড়া খেতে আসে হয়তোবা তাদেরকে এখানে আটকে রাখা হয়। এখানেও দেখলাম সুন্দর একটা বেডের উপরে টেবিল রাখা, আবার সাইডে একটা খাঁচার মতো জায়গা। এরপর খাবার অর্ডার দিলাম। অর্ডার দিতে দেরি, খাবার আসতে দেরি হলো না। আমি আর অঙ্কিতা অর্ডার দিয়েছিলাম সেট মেনু। এখানে ছিল বিশাল সাইজের একটি চিকেন লেগ পিস, মিক্সড ভেজিটেবল, রাইস ছিল যথেষ্ট পরিমাণে, সাথে আরো ছিল কসলো। অগ্নিলা বড়লোক মানুষ, তাই সে আমাদের মতো গরিবের প্লেটার খাবে না, সে খাবে পাস্তা। প্রাইসটা ছিল খুবই রিজনেবল, 300 থেকে 350-এর মধ্যেই সবগুলো প্লেটার ছিল। এখন অঙ্কিতা ঢং করবে, আপনারা দেখুন। হঠাৎ চোখ পড়লো কাচের দিকে, দেখি বিনোদনের ব্যবস্থাও রয়েছে, তাই নাচ দেখতে দেখতে খাবার এনজয় করলাম। এখন আমি আপনাদেরকে ফুড ব্লগারের মতো করে খাবারের রিয়াকশন দিব। যদিও এগুলো আমার ফেক রিয়াকশন, কারণ আমি খাবার খাওয়ার সময় যত ভালো খাবারই হোক, কোনো রিয়াকশন আমার মধ্য থেকে আসে না। আর একটা খেলে আরেকটা খেতে মন যায়। পকেট আছে 20 টাকা, খেলাম হলো 4 ডে, আরেকটা খেতে যায় টাকা নাই, এত স্বাদ। ছোট্ট সোনামণি ঠিকই বলেছে, সেই স্বাদ। আমাদের বার্থডে গার্ল এখন পাস্তা খাচ্ছে, আর পিছনে চলছে প্রচুর বিনোদন। খেতে খেতেই শুনছি মানুষ বলছে ওই যে টিকটকার ফুড ব্লগার হওয়ার চেষ্টা করছে। আশেপাশে কেউ নেই দেখে আস্তে করে খাঁচার কিনারে গিয়ে রডটা খুলে নেয়ার চেষ্টা করলাম। দেখলাম প্রচুর শক্ত, তাই আর খুলতে পারলাম না। তাই মন খারাপ করে অন্যদিকে চলে গেলাম। এখন বাসায় আসার পালা। আবারও নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাজি রাখলাম। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।